আমরা তো এখানে আমাদের গাড় পেতে জন্য চলে এসেছি, তুই এখানে কি করে আসলি? কে বাড়া তুই? অত বালের কৈফিয়ত আমি তোকে দেব কেন? দেখেছিস এই বারো ভাতের কথা ভাব দেখেছিস? তুই একটু থাম, আমি ওর সাথে কথা বলছি তো। দেখ ফটকে, আমরা সবাই মিলে এখানে একটা বিপদে ফেসে গেছি, তাই ফালতু ঝামেলা করে লাভ নেই। তুই শুধু আমাদেরকে এইটুকু বল যে তুই এখানে কি করে আসলি। আগেই ঢ্যামনাকে বাড়াবাড়ি করতে বারণ কর, তারপরে বলবো কি হয়েছে তুই দেখবি। চুপ নে ফুটু, আর কিছু বলবে না, এবার বল। এক কথা আপনাকে আর কতবার বলবো বলুন তো? আমরা তো যা বলার আপনাকে বলে দিয়েছি। আমাদের ছেলেদের দুদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই আমরা আপনার কাছে এসেছি। এবার আপনি কি করবেন আপনি জানেন। আরে মশাই, এই কথাই তো আপনাকে বুঝতে পারছি না। ছেলে পেলে মানুষ একসাথে কোথাও গেছে হয়তো, আর যাবেই তো যাবেই বা কোথায়। ছেলে পেলে মানুষ ভালো করে খোঁজাখুঁজি করুন, দেখবেন পেয়ে যাবেন। আরে খোঁজাখুঁজি করে যদি আমরা পেতাম তাহলে কি আমরা আপনার কাছে আসতাম? খোঁজাখুঁজি করে তো আপনার কাছে এসেছি। এক রাতের মধ্যে তিনটে ছেলে উধাও হয়ে গেল, আমরা এদিকে চিন্তায় মরছি আর আপনি বলছেন খুঁজে দেখুন। হ্যাঁ, আমরা যা খোঁজার খুঁজে নিয়েছি, আমরা চারিপাশে খবরও নিয়েছি, কোথাও পাইনি। এবার যা করার আপনারাই করুন। উফ, কি যে জ্বালা! ভোদার যত দায়িত্ব কি আমাদের পুলিশের একার নাকি? আমরাই শুধু ভোগে ভোগে মরি। এইসব ছোটখাটো কেস যদি পুলিশে নেয় তাহলে বাড়ির ফ্যামিলির লোক কেন আছে বলুন তো? ভোদার তুমি কি বড় মার নাকি যে ছোটখাটো কেস নেবে না? চুদ না, এদিকে দুদিন ধরে আমার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমরা সবাই চিন্তা করছি আর তুমি চুদুর বুদুর করছো। এইটুকু বাচ্চাকে মুখের ভাষা দিচ্ছে দেখেছেন? একে কি স্কুলে পাঠানো নাকি? একটা পুলিশের সাথে এইভাবে কথা বলার জন্য জানেন আমি কি করতে পারি? হ্যাঁ থামুন তো, আপনি কি করতে পারেন তা আমাদের বোঝা হয়ে গেছে। এতক্ষণ ভদ্র ভাষায় বলছিলাম, আপনি বুঝলেন না, আর যেই একটা বাচ্চা ছেলে বললো আর অমনি সেটাই ঝাল লেগে গেল নাকি? আমিও আপনাকে পরিষ্কার ভাষায় একটা কথা বলে যাচ্ছি, যদি 24 ঘন্টার মধ্যে আমাদের ছেলেরা বাড়ি না ফেরে তারপরে দেখবেন যে আমি কি করতে পারি। ওটার বাল বড় বালছেলে পুলিশ অফিসার হয়েছে উনি, সেই থেকে এক কথা বলে যাচ্ছি, কানেই নিচ্ছে না। এই চলো সব, এখানে ফালতু দাঁড়িয়ে সময় নষ্ট করে লাভ নেই। ফুটো যখন তোদেরকে ক্লাবে আগের দিন গিয়ে বলছিল যে রাত্রেবেলা আকাশে লাইট ভূত দেখেছে, তখন আমি ক্লাবের পিছনে জানলার কাছে দাঁড়িয়েছিলাম, লুকিয়ে লুকিয়ে তোদের সব কথা শুনছিলাম। হ্যাঁ ওরে চুদির ভাই, তার মানে তো তলে তলে এই ছিল, তুই লুকিয়ে লুকিয়ে আমাদের তাহলে সব কথাই শুনতিস? এই না রে ফুটো, তুই বিশেষ কর, আমি কোনোদিন তোদের লুকিয়ে করে কথা শুনিনি, আমি শুধু সেদিনকেই শুনেছিলাম। আবার মিথ্যে কথা বলছিস? গুড মর্নিং। আরে ও কি বলছে আগে পুরোটা শুনতে দে, তারপরে বলবি। হ্যাঁ তুই তারপরে বল, তারপরে তুই এখানে কি করে আসলি? তারপরে ফুটো যখন ভূত দেখানোর জন্য তোদের কাছে 500 টাকার বাজি ধরলো, তখনই আমি ঠিক করে নিয়েছিলাম যে আমিও তোদের পিছন পিছন যাব। ঠিক যেমন কথা তেমন কাজ, সেই দিনকে রাত্রেবেলাতে জঙ্গলে তোদের পিছন করলাম। ওরে শেগো, তার মানে জঙ্গলে তুই আমাদের পিছন পিছন আসছিলিস? দেখেছো পটুদা, দেখেছো? আমি তোমাকে জঙ্গলের ভিতরে বলেছিলাম না, কে যেন মনে হচ্ছে আমাদের পিছন পিছন আসছে। ও আচ্ছা, তার মানে তুই গাল পেঁয়াজি মেরে আমাদের পিছন পিছন এখানে চলে এসেছিস। পটুদা, আমরা এখানে চলে তো এসেছি, কিন্তু এখান থেকে বেরোবা কি করে? এখান থেকে বেরোতে না পারলে তো আমরা কোনোদিন নিজের বাড়িতেই ফিরতে পারবো না। এই হ্যাঁ গুরু, এতক্ষণে তো আমাদের বাড়ির সবাই আমাদেরকে খুঁজে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। আমরা এখান থেকে কি করে বেরোবো সেটা ভাবার আগে আগে আমাদের কিছু খাবার ব্যবস্থা করতে হবে। কাল রাত থেকে আমরা কিছু খাইনি, আর খালি পেটে লাউডা আমার মাথায় কিছু ঢোকে না। এই চোদনাই মরুভূমিতে গাছপালা পর্যন্ত নেই, আর খাবার কিছু দিয়ে আসবে নাকি? ওই জায়গায় দাঁড়িয়ে না কোনো বালি পাবি না, আগে চল চারিপাশটা ভালো করে ঘুরে দেখি। চল চল, এইখানে ফালতু দাঁড়িয়ে না থেকে আগে আমরা চারিপাশটা দেখি, খাবার পেয়ে গেলে তো খুবই ভালো। এইটুকুতে হাঁপিয়ে গেলে হবে না, চল চল আমাদের আরো সামনের দিকে আগাতে হবে। আমি যেতে পারবো না, আমার গা মানে সরা। ভূতের চারিপাশে শুধু মরুভূমি আর মরুভূমি, এইভাবে কানাচুদের মতন হেঁটে আর কতদূর যাবো? তোরা যেখানে যাবি যা, আমি হাঁটতে পারছি না, আমি এখানে থাকবো। এইসব তুই কি উল্টোপাল্টা বলছিস ফুটো? অচেনা জায়গায় তুই একা একা কি করে থাকবি? আর একটু কষ্ট করে আমাদের সাথে চল, সামনে গিয়ে কিছু না কিছু পেয়ে যাবো। আরে না রে ভূতা, আমার দ্বারা সম্ভব না, তোরা গেলে যা, না হলে গা মানে গিয়ে আমি আর এখান থেকে এক পাও যাবো না, আমি এখানেই বসবো। তাহলে তুই ঠিক করে নিয়েছিস যাবি না? না রে বাড়া, আমি আর যাবো না, এবার যদি আমি যাই তাহলে বাড়িতে আর বেঁচে ফিরবো না। ঠিক আছে তাই হোক, যেতেই যখন চাইছিস না তখন এখানেই থাক।
তবে হ্যাঁ, যতক্ষণ আমরা না ফিরবো ততক্ষণ কিন্তু তুই এখানেই থাকবি, এক পা নড়বি না। ওরে না বোধা, আমার সাথে কি পাগলার উপরে কামড়েছে নাকি? আমি এখান থেকে এক ফুটা নড়বো না। এই চ ফুটো, এখানেই থাক, আমরা যাই। হ্যাঁ চলো। হ্যাঁ গো, খাবার সামনে নিয়ে বসে আছো, খাচ্ছ না যে? খেয়ে নাও, না খেলে তো তোমার শরীরটা খারাপ করবে। আর শরীর গো গিন্নি, আমার গলা দিয়ে আর এই ভাত নামবে না। 2 দিন হয়ে গেল ছেলেটার কোনো খোঁজ পেলাম না, কোথায় আছে কি করছে। এই ভাত আর আমার নামবে না। তোমার এতই যখন মন খারাপ করছে, তাহলে সেদিন রাতে তুমি ছেলেটাকে কেন ঢুকতে দিলে না? কেন তাড়িয়ে দিলে তুমি এইভাবে? সেই দিন রাতে তুমি যদি ছেলেটাকে ওইভাবে ঘর থেকে তাড়িয়ে না দিতে, তাহলে হয়তো আজকে আমাদের ছেলে ঘরেই থাকতো। হ্যাঁ জানি জানি গিন্নি, সবই জানি, আমারই ভুল। আমি যে কেন সেদিনকে ওকে তাড়িয়ে দিলাম। আচ্ছা, আমাদের ফুটো ভালো আছে তো? ও কোনো বিপদে পড়েনি তো? এইসব কি উল্টো পাল্টা কথা বলছো? ওইসব মুখে এলো না। ভগবানকে ডাকো, দেখবে খুব তাড়াতাড়ি আমাদের ছেলে সুস্থ অবস্থায় বাড়ি ফিরে আসবে। এই দাদু, ও দাদু, এই কই গেলে গো? এই তুমি কি খাচ্ছ নাকি দাদু? হ্যাঁ, এই দুটো খেতে বসলাম দাদু ভাই। বলো কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, এই তুমি খেয়ে নাও, তারপরে বলবো না। আরে বাবা বলোই না কি হয়েছে, তারপরে না হয় খাবো। এই বলছি কি দাদু, আমাকে 100 টাকা দেবে, আমি একটা র‍্যাকেট কিনবো। ওই যে ওই পারে ছোট না কিনতে, আমি ওই মতই কিনবো। তুমি এখন এখান থেকে যাও দাদু ভাই, আমি দুটো খেয়ে নি। এখন আমার মন মেজাজ ভালো নেই, আমি তোমার সাথে পরে কথা বলবো। তাহলে আমাকে পরে কিনে দেবে তো দাদু? এই তোমাকে আমি বললাম না এখন এখান থেকে যাও, তোমার সাথে আমি পরে কথা বলবো। এক কথা বললে কি তোমার কানে ঢোকে না? দেখছো না এইদিকে বাবাকে পাচ্ছি না বলে আমি চিন্তায় মরে যাচ্ছি। এই ভোদা এবার চুদ না দেবা না বললেই তো হতো, অত গরম হচ্ছে কেন? বাবা এমন ভাব করছে মনে হচ্ছে আমি ওদের পোলা মেরে দিয়েছি। তুমি বাড়ির বাবাকে নিয়ে পড়ে থাকো, বুঝছো তো? এতক্ষণ আমরা যেটা খুঁজছিলাম মনে হচ্ছে পেয়ে গেছি। আমার মন বলছে ওখানে গেলে কিছু একটা পাবো। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে, যেভাবেই হোক ওখানে আমাদের যেতেই হবে। কিন্তু পল্টুদা, ওখানে গেলে যদি কোনো বিপদ হয়? তুমিও জানো আমিও জানি এই জায়গাটা আমাদের জন্য একদমই সেফ না। তার উপরে আমরা আবার ফুটুকে একা ফেলে এসেছি, ওইখানে গিয়ে যদি কোনো বিপদ হয় তাহলে তো সব শেষ। এই তুই থাম, অতবারের বিপদের পরোয়া করলে না আমরা না খেয়ে মরে যাবো, বুঝলি? দেখ পল্টু, ফালতু বলে লাভ নেই, আমাদের বাঁচার জন্য ওইখানে একবার হলেও যাওয়া উচিত। এবার তোরা গেলে চল, না হলে আমি একাই চলে যাবো। না, কাউকে একা যেতে হবে না, গেলে আমরা সবাই একসাথে যাবো, নাহলে কেউ যাবে না। এই চল, আগে একবার যাই তো, তারপরে যা হবে দেখা যাবে। বসে থাকতে একটা ঘুম পেয়ে গেল। ভোদাগুলো সেই যে আমাকে একা ফেলে গেল, এখনো আসছে না কেন? এই গাড় ফাটা গরমে আমি একা একা বসে আছি, আর চুদির ভাইগুলো কি আমার কথা ভুলে গেল নাকি? চোদনাগুলো যে কখন আসবে তার কোনো ঠিক নেই, আমি এবার ততক্ষণ একটু ঘুমিয়ে নি। দাঁড়া দাঁড়া, কেউ আছে নাকি গো পল্টুদা? না কেউ নেই, তবে থাকতেও পারে, সাবধানে আসবি। গুরু, এত ভয় ভয় এখানে থাকার কি দরকার? চলে গেলে হতো না? শালা মাগে তোদের সাথে এত ভয় নিয়ে তোকে আসতে কে বলেছে? ফুটোর সাথে তো থাকতে পারতিস। বাড়া, এইসব বালছাল দিয়ে কোনো কাজ হয় নাকি? এটা ঝামেলা করার জায়গা না, চুপ কর। সাবধানে চোখ খোলা রেখে আস্তে আস্তে আমার পেছন পিছনে আয়।